আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান অ্যাডভোকেট বিডির পক্ষ থেকে আপনারা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এক ভাই প্রশ্ন করেছেন, আপনার নামে যদি কোনো মামলা হয়েছে কোর্টে অথবা থানায়, তখন আপনার করণীয় কী? বিষয়টি সম্পর্কে অনেকেই প্রশ্ন করেন, অনেকেই জানতে চান, অনেকে আত্মগোপন করে যান, মামলার ভয়ে কোর্টে যেতে চান না, বা থানায় মামলা হলে থানা যদি নোটিশ করে সেক্ষেত্রে থানায় যেতেও ভয় পায়। বিষয়টি নিয়ে একটি পরিষ্কার ধারণা দেওয়ার জন্য আপনাদের সামনে আজকে এই ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি। সাথে থাকুন, আমার ভিডিওটির সাথে যুক্ত থেকে আমার পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রাখছি। প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই, আপনার নামে যদি কোর্টে কোনো মামলা হয়ে থাকে সেক্ষেত্রে সেটা হবে সিআর মামলা। সিআর মামলা হলো নালিশি মামলা। এই নালিশি মামলা হলে আপনার আতঙ্কিত হওয়ার বা ভয় পাওয়ার কোনোই কারণ নেই। উক্ত মামলা নোটিশ যখন কোর্ট থেকে আপনার নামে সমন আসবে, সমন প্রাপ্তির পর আপনাকে কোনো ওয়ারেন্ট দেওয়া হয় নাই। আপনি উক্ত সমন প্রাপ্তির পর আদালতে গিয়ে নির্ধারিত তারিখে একজন আইনজীবীর মাধ্যমে আপনার বক্তব্য উপস্থাপন করবেন। আদালতকে যদি সন্তুষ্ট করতে পারেন যে না, এই যে বিষয়টি নিয়ে মামলা হয়েছে সেটা সত্য নয়, মিথ্যা, এবং এরকম কোনো ঘটনা ঘটেনি, বা এই ঘটনাটি সম্পূর্ণ জালিয়াতি এবং প্রবঞ্চনামূলক, সেক্ষেত্রে আদালত সন্তুষ্ট হয়ে ওই দিনই মামলাটি খারিজ করে দিতে পারেন। আর যদি আদালতকে সন্তুষ্ট করতে না পারেন সেক্ষেত্রে আদালতটি আপনাকে এমতো অবস্থায় ওয়ারেন্ট না হলেও পূর্ব জামিন দিয়ে উক্ত বিষয়টি আদালতের শুনানির মাধ্যমে আপনার প্রতিকারের একটা রুট লাইন তৈরি করে দিবেন। আপনি আপনার আইনজীবীর মাধ্যমে পরবর্তী তারিখগুলোতে হাজির হবেন, যথাযথভাবে আপনার বক্তব্য, আপনার যে বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে সেই বক্তব্য খণ্ডন করে, এবং অপরপক্ষ চেষ্টা করবে তার বক্তব্য স্বপক্ষে বক্তব্য দিয়ে বা সাক্ষ্য প্রমাণ দিয়ে আপনাকে অভিযুক্ত করতে। আপনি যদি সত্যিকার অর্থে অভিযুক্ত না হয়ে থাকেন তাহলে আপনার আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আপনি প্রমাণাদি দাখিল করে উক্ত মামলা থেকে বেকসুর খালাস পেতে পারেন। তাই কোর্টের মামলা, যে নালিশি মামলা, এই মামলা নিয়ে আপনার আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আপনি এরূপভাবেই থানাতেও যদি কোনো মামলা হয়, থানার মামলা বলা হয় জেনারেল ডায়েরি বা জিআর মামলা। এই জিআর মামলা হলে থানা থেকে প্রথম সাধারণত যদি কোনো বড় ধরনের মামলা না হয়, যদি জামিন অযোগ্য কোনো অপরাধ করে না থাকেন, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে মামলা হওয়ার সাথে সাথেই থানা আপনাকে ওয়ারেন্ট সহ আপনাকে অ্যারেস্ট করার জন্য আসবে না। থানা প্রথমেই উক্ত অভিযোগের ভিত্তিতে একটা নোটিশ প্রদান করবেন। একটা নোটিশের মাধ্যমে আপনাকে এবং আপনার সাক্ষীগণকে রাখবেন, ডেকে উক্ত মামলা সম্পর্কে সত্যতা যাচাই করার জন্য আপনার সাক্ষ্য প্রমাণ গ্রহণ করবেন। আপনি থানায় গেলেই আপনাকে অ্যারেস্ট করে কোর্টে পাঠাবে না। আপনার এ বিষয়ে কোনো প্রকার আতঙ্কিত হওয়ার কোনোই কারণ নেই। আপনি আপনার বিরুদ্ধে অভিযোগ কী সেটা থানায় গিয়ে জেনে এবং থানা তদন্ত কর্মকর্তা কর্তৃক জিজ্ঞাসিত প্রশ্নের যথাযথভাবে উত্তর প্রদান করে, এবং তা আপনার সপক্ষে প্রযুক্তি দলিলাদি থাকলে সেগুলো পেশ করে যদি থানাকে সন্তুষ্ট করতে পারেন যে না, ঘটনাটি মিথ্যা, তাহলে থানা ওই মামলাটি খারিজ করে দিতে পারে। আর যদি থানা তদন্ত কর্মকর্তা মনে করেন যে না, আপনার এই বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে তার মধ্যে সত্যতা রয়েছে, সেক্ষেত্রে তিনি মোকদ্দমা কোর্টে আদালতে পাঠাবেন, এবং আদালতে পাঠিয়ে আদালতের মাধ্যমে নিষ্পত্তির জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। যদি থানার তদন্ত কর্মকর্তা উক্ত বিষয়টি আদালতে প্রেরণ করেন, উক্ত মোকদ্দমাটি আদালতে প্রেরণ করেন, সেক্ষেত্রেও আপনার আতঙ্কিত হওয়ার কিছুই নেই। যেহেতু আপনি উক্ত মামলায় থানায় আপনার জবাব দিয়েছেন,
থানা সেই মামলাটি বিচারের জন্য কোর্টে প্রেরণ করেছে, আপনি কোর্টের ধার্য তারিখে উক্ত কোর্টে হাজির হবেন। হাজির হয়ে প্রাথমিক জামিন গ্রহণ করবেন। জামিন গ্রহণ করে মামলাটি আপনার আইনজীবীর মাধ্যমে আপনার তথ্য আদি আদালতে পেশ করে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা হলে তা প্রমাণ করে আপনি উক্ত মামলা থেকে খালাস পেতে পারেন। আর যদি আপনার বিরুদ্ধে উক্ত তথ্য সঠিকতা থাকে, যদি সত্য হয়, সেক্ষেত্রে যিনি মামলা দায়ের করেছেন তিনি উক্ত মামলাটি প্রমাণ করবেন। আপনি যথাযথভাবে আদালতের মাধ্যমে আইনগত প্রতিকার নিয়ে আইনিভাবে উক্ত মামলা মোকদ্দমা বা মামলা মোকাবেলা করে আপনি সেখান থেকে আইনগত যথাযথ প্রতিকার পেতে পারেন। কাজেই যে কোনো মামলা হলে সেটা থানায় হোক আর কোর্টে হোক, আপনার আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আপনি উক্ত মামলা সরাসরি মোকাবেলা করার জন্য একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে আদালতে হাজির হয়ে উক্ত মামলাটি সমাধানের মাধ্যমে আপনাকে মুক্ত করে আইনগতভাবে মুক্তি পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।